Hello friends, welcome to Study Mitra 2.0, our new easy way to learn mathematics. আমি বিপাশা মিত্র। আজকে হচ্ছে শুক্রবার, তো শিডিউল অনুযায়ী আজকে তোমাদের ক্লাস 9 এর ম্যাথ হবে। আমি ক্লাস 9 এর সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটা শুরু করেছি এবং কোষে দেখি 2টাও স্টার্ট করেছি। বেশ কতগুলো অঙ্ক কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি। আজকে তারপর থেকে যতটা সম্ভব আমি তোমাদের করিয়ে দেব। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি খুব মনোযোগ সহকারে দেখো। ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে এবং পাশের ওই নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অন করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সরাসরি তার তোমরা আপডেট পেয়ে যাও। আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। আর তোমাদের জানিয়ে রাখি, ইউটিউবে যে টপিকটা আমি তোমাদের পড়াবো সেই টপিক সংক্রান্ত তোমাদের কোনো অসুবিধা থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করব এবং ইউটিউবে কিন্তু সেই জিনিসগুলো তোমাদের বুঝিয়ে দেবো। এবং ইউটিউবে যে টপিকটা আমি পড়াচ্ছি না, অন্য কোনো টপিক সম্বন্ধে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তারও রিপ্লাই করব এবং সেই রিপ্লাইটা কিন্তু আমি আমার ফেসবুক পেজে দেব। তো তার জন্য তোমাদের কি করতে হবে না, আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে হবে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে গিয়ে তোমরা ফলো করে নিও। তো আজকে শুরু করছি ক্লাস 9 এর সূচকের নিয়মাবলী কোষে দেখি 2 এর 9 এর 1 নম্বর অঙ্কটার থেকে। তো তোমরা দেখো, আজকে দেখো আমি তোমাদের কোষে দেখি 2 এর 9 এর 1 নম্বর অঙ্কটা থেকে স্টার্ট করব। দেখো 9 এর 1 নম্বর অঙ্কটা কি বলছে। দেখো 9 এর 1 নম্বর অঙ্কটা দিয়েছে, দেখো এগুলো দেখো এক একটা সমাধান করে দেখাতে হবে এবং দেখো প্রত্যেকটা অঙ্ক থেকে তোমাকে কিন্তু এক্স এর ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে। তো 9 এর 1 নম্বর অঙ্কটা দেখো, 49 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে 7 টু দি পাওয়ার 3, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাকে দেখো এক্স আছে, তার মানে কি এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাকে এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তো 9 এর 1 নম্বর অঙ্কটা হচ্ছে তোমার 49 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে 7 টু দি পাওয়ার 3, এটা থেকে তোমাকে এক্স এর ভ্যালুটা বার করতে হবে। এটা হচ্ছে তোমাদের 9 এর 1 নম্বর অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে। তো এগুলো হচ্ছে এক একটা সমাধান তোমাকে করতে হবে এবং যেখানে কিন্তু তোমাকে এক্স এর ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে। এবং সূচকের নিয়মাবলী সংখ্যাটাকে কাজে লাগিয়ে কিন্তু তোমাকে প্রত্যেকটা অঙ্ক থেকে কিন্তু এক্স এর ভ্যালুটা বার করতে হবে। আমি করলেই তোমরা বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে তোমার 9 এর 1 নম্বর অঙ্কটা কি দিয়েছে, দেখো 49 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে তোমার 7 টু দি পাওয়ার 3। এবার আমরা এটা কি করে করব। দেখো 49কে আমরা কিভাবে ভাঙতে পারি, 7 এর স্কয়ারকে আমরা 49 দিয়ে ভাঙতে পারি। তাহলে দেখো 7 এর স্কয়ারটাই সমান হচ্ছে তোমার 49 এর জায়গায় আমি 7 এর স্কয়ার লিখে দিলাম, দি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে তোমার কি 7 টু দি পাওয়ার 3, ঠিক আছে। এইবার আমরা কি জানি, সূচকের নিয়মে কি জানি না, পাওয়ার তোমার গুণ হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে 7 টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু হচ্ছে 7 টু দি পাওয়ার 3, ঠিক আছে। তো আগের দিনের ক্লাস আমি বলেছিলাম, যদি তোমাদের কোনো একটা ইকুয়েশনের সমান চিহ্নের ডান দিকে এবং বাঁ দিকে যদি সেম বেস থাকে, তাহলে আমরা কি সেম বেসগুলোকে আমরা কেটে দিতে পারি এবং পাওয়ারগুলোকে সমান করে দিতে পারি। পাওয়ারগুলো কখন সমান হবে না, যখন কোনো একটা ইকুয়েশনে তোমার ডান পক্ষ এবং বাম পক্ষ যখন সেম বেস থাকে। দেখো বাম পক্ষের বেস হচ্ছে 7, ডান পক্ষের বেস হচ্ছে 7, তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেখো এই পাওয়ারটাকে আমরা সমান করে দিতে পারি। তার মানে কি বেস কেটে যাচ্ছে, দেখে মনে হচ্ছে বেস কেটে যাচ্ছে, তাই তো। তাহলে বেস উঠে গিয়ে তোমার কি হচ্ছে না, পাওয়ারগুলো তোমার সমান হয়ে যাচ্ছে। তাহলে 2x টু দি পাওয়ার হচ্ছে তোমার 3, তাহলে x হচ্ছে তোমার 3/2। তাহলে এটাকে যদি ভেঙে দেওয়া হয় তার মানে হচ্ছে 1/1/2, 1/1/2, এটা হচ্ছে তোমার আনসার। বুঝতে পারলে, এটা এই এক্স এর ভ্যালুটা তোমাকে বার করতে হবে। তাহলে আমরা কি করলাম না, এক্স এর ভ্যালুটা আমরা দেখো সূচকের নিয়মাবলী কাজে লাগিয়ে কি করে এক্স এর ভ্যালুটা বার করলাম না, ফার্স্ট আমাকে কি করতে হলো না, 49কে আমি 7 স্কয়ারে ভেঙে নিলাম। কেন 7 স্কয়ারে ভেঙে নিলাম, কারণ ডান পক্ষে দেখো 7 আছে। দেখো আমাদের মেন টার্গেট থাকবে আমাদের দু পক্ষে যেন আমার সেম বেস থাকে। তাহলে সেম বেস থাকলে কি করতে পারবো আমরা না, সেম বেস থাকলে কি করতে পারবো না, আমরা পাওয়ারগুলোকে সেম করে দিতে পারবো, সেটাই আমাদের টার্গেট থাকবে। সো সেই জন্য কিন্তু 49টাকে আমরা 7 স্কয়ার করে নিলাম, দিয়ে দেখো পাওয়ার গুণ হয়ে গেল, দিয়ে দেখো এবার বেস সেম বেস আছে, তাহলে সেম বেসগুলো উঠে গিয়ে তোমার দেখো পাওয়ার দুটো সেম হয়ে গেল, দিয়ে এক্স এর ভ্যালুটা বার করে দিল, ঠিক আছে। তো এরম করে কিন্তু তোমাকে এই অঙ্কগুলো করতে হবে, এরমভাবে কিন্তু তোমাকে এক্স এর ভ্যালুটা বার করতে হবে সূচকের নিয়মাবলী টাকে কাজে লাগিয়ে। বুঝতে পেরেছো? দেখো
বুঝতে পারলে কেমন করে করলাম? এভাবে কিন্তু তোমাকে এই অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? এরপর আমি তোমাদের চলে দেখো পরবর্তী অঙ্কটা। দেখো 9-এর 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। দেখো 9-এর 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 9। এটাকেও কিন্তু আমাকে সূচকের নিয়মাবলী পদ্ধতিকে কাজে লাগিয়ে কিন্তু আমাকে এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তো এটা হচ্ছে তোমাদের কোষে দেখি 2-এর 9-এর 2 নম্বর অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে? তো আগের প্রসেসটাকে আমরা ফলো করি কিন্তু এই অঙ্কটা করব, ঠিক আছে? এটা হচ্ছে 9-এর 2 নম্বর অঙ্কটা, আমি করলেই তোমরা বুঝতে পারবে। দেখো 9-এর 2 নম্বর অঙ্কটা, 9-এর 2 নম্বর অঙ্কটা বলছে দেখো 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 আচ্ছা প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে তোমার 9, ঠিক আছে? তো এটা থেকে তোমাকে এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে ফার্স্টে আমরা কি করব না, ফার্স্টে দেখো আমি কি বলেছিলাম যে পাওয়ার দেখো অ্যাডিশন অবস্থায় রয়েছে, পাওয়ারে দেখো এটা নেগেটিভ অবস্থায় রয়েছে, ঠিক আছে? তাহলে পাওয়ারে যে অ্যাডিশন অবস্থায় রয়েছে পাওয়ারটা, তার মানে কি এটা থেকে আমরা এভাবে লিখে দিতে পারি 2 টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার 2, এটা লিখতে পারি। 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি। তবেই না দেখো সেম বেস হয়ে গেল, তবেই না পাওয়ার দুটোকে তোমার প্লাস হয়ে যাচ্ছে, পাওয়ার দুটো তোমার প্লাস হয়ে যাচ্ছে, তাই তো? এটাই তো জানি। তার মানে কি যখন তোমার সেম বেস থাকে তখন কি হয়, পাওয়ার দুটো যোগ হয়ে যায়। তার মানে ঘুরিয়ে ভাবলে কি হবে, যদি কোনো পাওয়ার যোগ অবস্থায় থাকে তার মানে সেটাকে আমরা গুণ অবস্থায় লিখে নিতে পারি এবং ইন্ডিভিজুয়ালি আমরা পাওয়ারে কিন্তু ভেঙে দিতে পারি, ঠিক আছে? বুঝতে পারলে কি বলছি? তো সেটাকেই আমরা এটা করলাম যে দেখো 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2টাকে আমরা কিভাবে ভাঙবো না, 2 টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার 2, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের দেওয়া থাকলে আমরা ইজিলি এটা করে দিতে পারি, সেম বেস আছে পাওয়ার দুটো অ্যাডিশন করে দিতে পারি। তেমনি ঘুরিয়ে কি হচ্ছে, যদি অ্যাডিশন অবস্থায় থাকে মানে যোগ অবস্থায় থাকে তাহলে কিন্তু আমরা এভাবে ভাঙতে পারি যে ইন্ডিভিজুয়াল পাওয়ার দিয়ে আমরা ভেঙে নিতে পারি, ঠিক আছে? তো এটাও সেম জিনিস, এটা করব। দেখো এখানে দেখো এক্স মাইনাস 1 আছে, তাহলে আমরা তো জানি প্লাস হলে হয়, তাহলে মাইনাস হলে আমরা কি করব, সেম এটাই এরকমভাবে ভেঙে নিতে পারি 2 টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস 1, এই জিনিসটাকে এভাবে ভেঙে নিতে পারি, এই জিনিসটাকে। কারণ দেখো এটাকে যদি ভাঙা হয় তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স প্লাসে মাইনাসে মাইনাস 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা কি জানি না, যদি পাওয়ার যদি যোগ অবস্থায় থাকে ইন্ডিভিজুয়ালি গুণ আকারে ভাঙা যায়। তো এখানে তো মাইনাস আছে, তাহলে কি আমরা গুণ আকারে ভাঙতে পারবো না? গুণ আকারে ভাঙতে পারবো। তখন আমাদের কি করতে হবে না, জাস্ট এটাকে একটুখানি আমাকে অ্যারেঞ্জ করতে হবে। কি করতে হবে না, এক্স প্লাস, এই দেখো প্লাস চলে এসছে, পাওয়ারে দেখো প্লাস চলে এসছে, তার মানে এক্সটা একটা পাওয়ার আর মাইনাস 1 একটা পাওয়ার, তাই তো? মাইনাস 1 আর এক্স দুটো কি হচ্ছে না, যুক্ত অবস্থায় রয়েছে, তখন তো আমি এবার ইন্ডিভিজুয়ালি ভেঙে দিতে পারি, তাই তো? তাহলে এই জিনিসটাকে আমি তাহলে কিভাবে ভাঙতে পারবো দেখো, তখন আমি 2 টু দি পাওয়ার এক্স হয়ে যাবে ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 1 হয়ে যাবে। কারণ দেখো এক্স আর মাইনাস 1ই তো যুক্ত অবস্থায় রয়েছে, যে দুটো ডিজিট তোমার যুক্ত অবস্থায় থাকবে সেটাকে আমরা ইন্ডিভিজুয়ালি ভেঙে নিতে পারবো। তো এইখানে আমি দেখো এই যুক্তটা করে নিলাম, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমি এইটা লিখতে পারি, তাহলে এটা দেখো 2 টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 1, তাই তো? 2 টু দি মাইনাস 1, তবেই না ওই দেখো এক্স মাইনাস 1টা আসছে, ঠিক আছে? দেখো তাহলে দেখো এইবার যদি এইটা থেকে করতে বলা হয় যে 2 টু দি পাওয়ার এক্স আর 2 টু দি মাইনাস 1, তখন কিন্তু তোমরা এটাই করে দেবে যে 2 টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে মাইনাস 1, তাহলে এটাই তো করবে, মানে এটা দেওয়া থাকলে তো এটা করবে। তাহলে এটাকে আরও সিম্পলিফাই করলে কি হবে, এক্স মাইনাস 1, তাহলে এই জিনিসটাই তো এই জিনিসটা, তাহলে আমরা ঘুরিয়ে এটা লিখতে পারি, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু আমরা ভেঙে নিতে পারি, ইন্ডিভিজুয়ালি কিন্তু ভেঙে নিতে পারি। তো এই অঙ্কগুলোকে যখনই তোমার এরকম অ্যাডিশন বা মাইনাস দিয়ে করা থাকবে তখন কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি ভেঙে নেবো। এবার কেন ভেঙে নেবো করলেই তোমরা বুঝতে পারবে কেন আমরা ভেঙে নিচ্ছি, কারণ ক্যালকুলেশনটাকে আমরা ছোট করে আমরা কিন্তু এক্স এর ভ্যালুটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? আমি করলে তোমরা বুঝতে পারবে। তাহলে আর এই দিকটা আমাকে কিছু করবো না, 9 আছে তো 9ই থাকুক, ঠিক আছে? এবার দেখো এখানেও দেখো 2 টু দি পাওয়ার এক্স আছে, এখানেও দেখো 2 টু দি পাওয়ার এক্স রয়েছে। তাহলে দেখো টোটালটা থেকে আমি 2 টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নিতে পারি, টোটালটা থেকে আমি 2 টু দি পাওয়ার এক্সটা কমন নিতে পারি। তাহলে কি পড়ে রইলো, প্রথমটা থেকে পেলাম 2 স্কোয়ারটা পেলাম, আর দেখো সেকেন্ডটার থেকে পেলাম 2 টু দি পাওয়ার মাইনাস 1 পেলাম, আর ডান দিকে তোমার 9 আছে, ঠিক আছে? এবার দেখো এই জিনিসটা আমি কি বলেছিলাম, কারুর মাথার উপর পাওয়ার যদি নেগেটিভ থাকে তাহলে আমরা কি করতে পারি না, সেটাকে আমরা তোমার হরে নিয়ে চলে যেতে পারি। হরে চলে গেলে তো সেটা তোমার কি অপোজিট হয়ে যায়। হরের জিনিস যেমন লবে গেলে অপোজিট হয়, তেমনি লবের জিনিস হরে গেলেও অপোজিট হয়। তার মানে কি 2 টু দি পাওয়ার মাইনাস 1, ঠিক আছে? 2 টু দি মাইনাস 1 আছে, তাহলে 2 টু দি মাইনাস 1 এর সাথে কিছু নেই মানে কি আছে, নিশ্চয়ই 1 আছে,
তাই তো, তার মানে কি এটা তোমার গুণ আকারে রয়েছে, ঠিক আছে। এবার কি টু টু দি পাওয়ার -1কে আমি মানে পাওয়ারটাকে আমি পজিটিভ করতে চাচ্ছি, তাহলে পজিটিভ করতে চাইলে কি হবে, এই যে গুণ আকারে আছে এটাকে আমাকে ভাগ আকারে করে দিলেই হয়ে যাবে, তাই তো। তার মানে কি এটা 1 বাই যদি টু টু দি পাওয়ার যখনই নিচে চলে যাবে তখনই সেটা কি হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে কি নিচে দেখো যখন গুণ আকারে ছিল পাওয়ার যখন মাইনাস তখনই তোমরা কি করবে না বাই করে দেবে, মানে হরে নামিয়ে দেবে। দেখো এর সাথে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 বাই এটা করে দিলাম, ঠিক আছে। তো এটার সাথে যদি 2 থাকতো তাহলে 2 বাই টু টু দি পাওয়ার 1 করতাম। তার মানে কি আমি পাওয়ার নেগেটিভ পাওয়ারকে পজিটিভ করতে গেলে আমাকে কি যদি গুণ আকারে থাকে তাহলে সেটা ভাগ করে দেবো, আর যদি ভাগ আকারে থাকে সেটাকে গুণ করে দেবো যদি নেগেটিভকে আমি পজিটিভ করতে চাই। কারণ একটা জিনিস পরিষ্কার যে অপোজিট মানে গুণের অপোজিট কি ভাগ, আর নেগেটিভের অপোজিট কি পজিটিভ, তাহলে পাওয়ারকে পজিটিভ করতে গেলে +1 করতে গেলে কি হবে, গুণ আকারে আছে সেটা ভাগ করে দেবো, আর ভাগে যদি তোমার পজিটিভ নেগেটিভ থাকে সেটাকে ওপরে তুলে দিলে সেটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এই জিনিসটাকে আমি এইভাবে করতে পারি, ও 2 বাই এটার সাথে 2 থাকে তাহলে 2 বাই টু টু দি পাওয়ার 1, দেখো পাওয়ারকে তুমি পজিটিভ করছি তার মানে কি পাওয়ারকে আমাকে ভাগে দিতে হবে মানে হরে নামাতে হবে, সেটাকেই নামিয়ে দিয়েছি, ঠিক আছে। যদি এই জিনিসটাকে যদি বলা হয় দেখো হরে কি আছে, পজিটিভ আছে, এবার তোমরা মনে করলে যে পাওয়ারটাকে আমি নেগেটিভ করবো, তাহলে কি করবো, লবে তুলে দেবো, তাহলে কি হবে 2 টু দি ইন্টু টু টু দি পাওয়ার -1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মোদ্দা কথা হচ্ছে যে পাওয়ারকে তোমরা যদি অপোজিট করতে চাও আগে দেখবে পাওয়ারটা গুণ অবস্থায় আছে না ভাগ অবস্থায় রয়েছে, ঠিক আছে। তো গুণ অবস্থায় থাকলে তাকে ভাগে নামিয়ে দেবে মানে হরে নামিয়ে দেবে, আর ভাগ মানে হর অবস্থায় থাকলে তাকে লবে তুলে দেবে, ঠিক আছে। আর এটা তো আমরা জানি যে হরের কোনো জিনিস ওপরে গেলে সেটা তোমার নেগেটিভ হয়ে যায় মানে উল্টে যায়, পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যায়, ঠিক আছে। তো দেখো টু টু দি পাওয়ার -1টাকে তাহলে আমি এভাবেই করতে পারি, তাহলে টু টু দি পাওয়ার x আছে, আর দেখো 2 স্কোয়ারটা হচ্ছে 4 প্লাস এইটা কি আছে 1 বাই টু টু দি পাওয়ার 1 করে দিতে পারি, তাহলে এটা পজিটিভ হয়ে গেল, তাহলে 1 বাই টু টু দি পাওয়ার 1 মানে কি 2ই হচ্ছে, ঠিক আছে। তো বুঝতে পারলে, তাহলে টু টু দি পাওয়ার যখনই তোমরা দেখবে মাইনাস আছে, দেখো এই দুটোকে তুমি যোগ করতে পারবে না, এই দুটোকে কি তোমরা যোগ করতে পারবে, এই দুটোকে তুমি নর্মাল যোগ করতে পারবে না, কিন্তু এটাকে যখনই পাওয়ারটাকে পজিটিভ মানে নিচে করে দিলাম, দেখো 1 বাই টু টু দি পাওয়ার 1 মানে কি 2 টু দি পাওয়ার 1 মানে কি 2, তার মানে কি 1 বাই 2, দেখো 4 প্লাস 1 বাই 2কে কিন্তু আমরা অ্যাডিশন করতে পারি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা এটা কেন করলাম, এক্ষেত্রে আমি যোগ করে ভ্যালু পাচ্ছি না, কিন্তু এটাকে যখনই আমি পজিটিভ মানে পাওয়ারটা যখনই পজিটিভ করলাম, পজিটিভ করা মানে কি তার মানে কি এটা নিচে নামিয়ে দিলাম মানে ভাগ আকারে করে দিলাম, এবার দেখো এটাকে যোগ করতে পারবো, তাহলে যোগ করলে আমাদের তারপর ক্যালকুলেশন করে বার করবো, বুঝতে পারলে। তার মানে কি না নেগেটিভ পাওয়ার যখনই থাকবে সেটাকে পজিটিভ করতে গেলে আগে দেখবো সেটা গুণ আকারে আছে না ভাগ আকারে আছে, তো যেমন থাকবে সেটাকে উল্টে দেবো, ঠিক আছে। এবার এটা আমরা করি, দেখো তবে এবার কি হচ্ছে, তাহলে ইকুয়ালস টু হচ্ছে তোমার 9, ঠিক আছে। তাহলে এইবারটাকে যোগ করি, তাহলে যোগ করলে কি হবে, দেখো এটা লসাগু করলে 2 হবে, 4-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 ইন্টু 2 তাহলে 8 প্লাস হচ্ছে তোমার 2 2 1, তাহলে 1 হচ্ছে এটা 1, ইকুয়ালস টু হচ্ছে তোমার 9, তাহলে এটাকে ভাঙলে কি হবে 2 টু দি পাওয়ার x ইন্টু হচ্ছে এটা 1, ঠিক আছে। তারপরে 9/2 ইন্টু হচ্ছে 9/2 ইকুয়ালস টু হচ্ছে 9, ঠিক আছে। এইবার দেখো এই জিনিসটা 9/2টা এখানে গুণ আকারে আছে, তার মানে এদিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে এবার এটা এখানেই করি, এখানে করলাম, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু হচ্ছে 9, তাহলে গুণ আকারে জিনিস ডান দিকে গেলে কি হয় ভাগ হয়ে যাবে, তাহলে 9/2 হয়ে গেল, তাহলে হচ্ছে 9 ইন্টু 2/9, তাহলে এটা গেল এটা কি হচ্ছে 2 টু দি পাওয়ার x, ঠিক আছে। তাহলে 9 কেটে গেল, তাহলে আলটিমেটলি কি হলো 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু কি হলো 2, ঠিক আছে। এবার 2 এর পাওয়ার কিছু নেই মানে কি 2 এর পাওয়ার কিছু নেই মানে 1 করে দিলাম, কেন করলাম না দেখো এদিকেও বেস 2 এদিকেও বেস 2 হয়ে গেল, তাহলে 2 এর মাথার উপর কিছু নেই তার মানে কি 1 আছে, তার মানে আলটিমেটলি তার মানে x এর ভ্যালুটা আমরা কি পেয়ে গেলাম না 1 পেয়ে গেলাম, কারণ সেম বেস তাহলে পাওয়ারগুলোকে সেম করে দেবো, তাহলে x এর ভ্যালুটা হয়ে গেল 1, ঠিক আছে। বুঝতে পারলে কি করলো, এই অঙ্কটা একটু অন্যরকম। তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে না এক্স এর ভ্যালুটা বার করতে গেলে আগে কি করতে হবে, দেখো এক্সটা তো পাওয়ারে তোমার যোগ আকারে আছে, তাহলে ওদেরকে কি করতে হবে না ইন্ডিভিজুয়াল ভেঙে দিতে হবে, সেটা গুণ আকারে ভাঙবো, তো আমরা সেটা গুণ আকারে ভেঙে নিলাম। তারপরে দেখো 2 টু দি পাওয়ার এক্সটা দুদিক থেকে কমন গেল, কমন নিয়ে নিলাম, এই টোটাল জিনিসটাকে আমি অ্যাডিশন করতে পারছিলাম না, তো সেক্ষেত্রে আমরা কি করলাম না এই নেগেটিভ পাওয়ারটাকে পজিটিভ করলাম, ঠিক আছে। তো ভাগ করে দিলাম, ভাগ দেখো 1/, কেন করলাম 2 টু দি পাওয়ার 1 এর সাথে কিছু নেই মানে 1 করলাম, তাহলে 1/2 টু দি পাওয়ার 1 হলো, 2 টু দি পাওয়ার 1 মানে কি 2, তো এটাকে এইটাকে আবার যোগ করতে পারবো আমরা, দেখো লসাগু 2 করে দেখো এটাকে যোগ করলে আসবে তোমার 9/2, তাহলে এটা দেখো 9/2 আসছে, আর ডান পক্ষে তো 9ই আছে, তাহলে এবার আমরা কি করলাম না 9/2টা এখন গুণ আকারে ছিল, তো এইদিকে ভাগ নিয়ে গেলাম, দিয়ে উল্টে দিলাম, দিয়ে 9 কেটে গেল, 2 এর মাথায় কিছু নেই মানে কি 1 আছে, তাহলে x ইকুয়ালস টু 1,
ঠিক আছে, বুঝতে পারলে কেমন করে করলাম? এভাবে কিন্তু এই অঙ্কগুলো করতে হবে এবং এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা আসবে। ঠিক আছে, সূচকের নিয়মাবলীকে কাজে লাগিয়ে কিভাবে তুমি এক্স এর ভ্যালুটা বার করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো তো বুঝতে পারলে কেমন করে করলাম? এভাবে কিন্তু তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, এরপর আমি তোমাদের সাথে দেখো পরবর্তী অঙ্কটা। দেখো পরবর্তী অঙ্কটা কি বলছে, দেখো পরবর্তী অঙ্কটা দেখো 9 3 নম্বর অঙ্কটা কি বলছে। দেখো সেম আগেরটার মতনই একটা জিনিস আবার অঙ্কটা দিয়েছে। দেখো এখানে দিয়েছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে 48। এটা হচ্ছে তোমাদের 9 3 নম্বর অঙ্কটা। তো বুঝতে পারলে? তো আগের অঙ্কটার মতনই কিন্তু এই অঙ্কটা। তো আগের অঙ্কটা আমরা যেভাবে করলাম এই অঙ্কটাও কিন্তু আমরা সেভাবেই করব। ঠিক আছে, আমি করলেই তোমরা বুঝতে পারবে। দেখো এবার আমরা করবো 9 3 নম্বর অঙ্কটা। দেখো 9 3 নম্বরটা কি বলছে। দেখো 2 টু দি পাওয়ার x প্লাস 1 2 টু দি পাওয়ার x প্লাস 1 ই প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়ালস টু বলছে 48। ঠিক আছে, ঠিক আগের অঙ্কটার মতনই আমরা এটা করব। তার মানে দেখো এটা প্লাস আছে, এটাও প্লাস আছে, তার মানে কি আমরা ইন্ডিভিজুয়ালি ভেঙে নেব। তাহলে এটাকে ভাঙলে কি হবে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1। ঠিক আছে, প্লাস এটাও আমি ভেঙে নেবো 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু হচ্ছে 48। যেমন আছে ঠিক আগের প্রসেসটার মতো। ঠিক আছে, আগের প্রসেস আমি অলরেডি বলে দিয়েছি কেমন করে কি ভাঙতে হবে। ঠিক আছে, তো এবার সেটাই করছি। দেখো এখানে দেখো 2 টু দি পাওয়ার x, এখানে দেখো 2 টু দি পাওয়ার x, তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার x টা আমি কমন নিয়ে নেবো। তাহলে কমন নিয়ে নিলে কি হবে 2 টু দি পাওয়ার 1 আসবে এদিকে, প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার স্কোয়ার আসবে ইকুয়ালস টু হচ্ছে তোমার 48। ঠিক আছে, এইবার আমরা কি করব না 2 টু দি পাওয়ার x, তাহলে ব্র্যাকেটে আমার কি আছে 2 টু দি পাওয়ার 1 মানে কি 2 আর 2 স্কোয়ার মানে কি 4। তাহলে এটা হয়ে গেল, এটা হচ্ছে 48। তাহলে এবার দেখো 2 টু দি পাওয়ার x ইন্টু হচ্ছে কি 4 প্লাস 2 হচ্ছে 6 ইকুয়ালস টু হচ্ছে 48। দেখো 6টা এখানে গুণ আছে, এখানে ভাগ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু হচ্ছে 48 বাই 6 6 8 48। তাহলে এটা কি হচ্ছে না 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু হচ্ছে 8। দেখো 8কে আমরা এবার দেখো এখানে 2 আছে আর এখানে 8 আছে, তার মানে কি 8কে আমাকে নিশ্চয়ই 2 এর কোনো একটা বেসে ভাঙতে হবে, তবেই না 2 এর বেস যখন আমি আনবো তবেই না এই বেস আর এই বেস কেটে যাবে। তার মানে 8কে আমি 2 টু দি পাওয়ার কত লিখতে পারি, 8কে আমরা 2 টু দি পাওয়ার কিউব লিখতে পারি, 2 টু দি পাওয়ার কিউব লিখতে পারি। তবেই দেখো বাম পক্ষের বেস আর ডান পক্ষের বেস সেম বেস আছে, তখনই কিন্তু এটাকে আমরা সমান করে দিতে পারি। তাহলে 8কে আমরা লিখে দেবো 2 টু দি পাওয়ার কিউব। তাহলে আলটিমেটলি আমার x এর ভ্যালুটা চলে এলো 3। ঠিক আছে, তো x এর ভ্যালুটা এখানে হবে 3 আনসার। বুঝতে পারলে? তো সেম প্রসেস। তো এরকম কি করবো না ফার্স্টে ইন্ডিভিজুয়ালি ভেঙে নেবো, দিয়ে কমন নেবো, দিয়ে আমাকে দেখো এই দিকটা 8 এসছে। তাহলে 8 এসছে, তার আমি তো x এর ভ্যালুটা পাবো না, তার মানে কি 8কে আমাকে নিশ্চয়ই দেখো x এর বেসকে 2 আছে, তাহলে 8কে আমাকে 2 এর কোনো একটা বেসে ভাঙতে হবে, তবেই আমি দুপক্ষের বেস কিন্তু কেটে দিতে পারবো এবং পাওয়ারগুলোকে সেম করতে পারবো। তো 8কে আমি 2 টু দি পাওয়ার কিউব করে দিলাম। দেখো 2 কেটে গেলে x এর ভ্যালুটা হচ্ছে 3। বুঝতে পেরেছো কেমন করে করছি? এভাবে কিন্তু তোমাকে এই অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, দেখো তো বুঝতে পারলে কেমন করে করলাম? এভাবেই কিন্তু তোমাদের এই অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এরপর আমি তোমাদের চলে দেখো পরবর্তী অঙ্কটা। দেখো 9 4 নম্বর অঙ্কটা কি বলছে। দেখো 9 4 নম্বর অঙ্কটা দিয়েছে। দেখো 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 4 টু দি পাওয়ার 2x বাই হচ্ছে 2 টু দি পাওয়ার 3x। তো এইটা থেকেও আমাকে কিন্তু x এর ভ্যালুটা বার করতে হবে। এটা হচ্ছে তোমাদের 9 এর 4 নম্বর অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে? তো এই অঙ্কটা আমরা সলভ করলে তোমরা বুঝতে পারবে। সেম প্রসেসকেই কিন্তু আমরা ফলো করব, যা জানি সব সেই প্রসেসগুলোকেই ফলো করে কিন্তু এই অঙ্কটাও করতে হবে। ঠিক আছে, আমি করলেই তোমরা বুঝতে পারবে। দেখো এবার আমরা করব 9 4 নম্বর অঙ্কটা। দেখো 9 4 নম্বর অঙ্কটা কি বলছে। দেখো 2 টু দি পাওয়ার 4x 2 টু দি পাওয়ার 4x ইন্টু হচ্ছে 4 টু দি পাওয়ার 3x মাইনাস হচ্ছে 1 ইকুয়ালস টু হচ্ছে 4 টু দি পাওয়ার 2x বাই হচ্ছে 2 টু দি পাওয়ার 3x। তো এটা থেকে আমাকে কি x এর ভ্যালুটা বার করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, আমি ফার্স্টে কি বলেছিলাম না তোমরা চেষ্টা করবে
ক্যালকুলেশন তখনই তোমার কাছে ইজি হবে যখন তুমি বেসটা সবার সেম থাকবে, তখনই কিন্তু তোমাদের ক্যালকুলেশনটা সেম হবে, মানে সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা কি করব, এই যে 4 আছে আর এই যে 4 আছে, এই 4গুলোকে আমরা কি করব না, দেখো 2 এর বেসে করে নেবো। দেখো 2 এখানে বেস, এই দেখো এখানে বেস 2, তাহলে 4টাকে যদি আমি 2 এর কোনো একটা বেস করে নিতে পারি, তাহলে সবটাই আমার 2 এর বেসে চলে আসবে, তাহলে তখন কিন্তু আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। তো সেটাই ফার্স্টে আমার সেই কাজটাই থাকবে না, আমাকে আগে বেসগুলোকে সেম করতে হবে। তাহলে এটা যেমন আছে 2 টু দি পাওয়ার 4x আছে, তাহলে 4কে আমি 2 স্কোয়ার করে দিতে পারি, তাই তো। আর এখানে যেটা আছে 3x - 1 যেমন আছে। ঠিক আছে, ইকুয়ালস টু দেখো 2, আমি জাস্ট 4কে 2 এর বেস করছি, তাহলে 4কে 2 স্কোয়ার করে দিতে পারি। তো তারপরে দেখো 2 টু দি পাওয়ার x আছে ব্যাস, আর নিচে আছে 2 টু দি পাওয়ার 3x। ঠিক আছে, ঠিক আছে, তো আমি ফার্স্ট কি করলাম না, 4গুলোকে 2 এর বেসে করে দিলাম। ঠিক আছে, এবার আমরা যা নিয়ম জানি সেগুলোকেই ফলো করব। তাহলে এটা কি হচ্ছে, দেখো 2 টু দি পাওয়ার কি আছে 4x আছে, ঠিক আছে, ইনটু দেখো এখানে কি ওপরে দেখো পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে 2 টু দি পাওয়ার কি হয়ে যাবে 6x মাইনাস হচ্ছে 2 ইকুয়ালস টু এখানে দেখো কি হবে না, ওপরে তোমার পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 4x বাই হচ্ছে 2 টু দি পাওয়ার 3x। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা দেখো সেম বেস জানি, তাহলে সেম বেস থাকলে কি হয়, পাওয়ারগুলো তোমার যোগ হয়ে যায়, তাহলে সেম বেস পাওয়ারগুলো যোগ হয়ে গেলে 4x প্লাস হচ্ছে 6x মাইনাস 2। ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে দেখো, এবার দেখো এই হরের জিনিসটাকে ওপরে যখনই নিয়ে যাব, মানে গুণ আকারে যখনই নিয়ে যাব, তখন কি হবে না, পাওয়ারটা তোমার অপোজিট হয়ে যাবে। এখানে পাওয়ার কি আছে প্লাস আছে, তাহলে যখনই ইনটু হয়ে যাবে তখন কি পাওয়ারটা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে। তাহলে সেটাই করবো 2 টু দি পাওয়ার 4x ইনটু হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 3x করে দেবো। ঠিক আছে, তো এই পাওয়ারটাকে যখনই আমি গুণ করলাম, তার মানে কি বললাম, যখনই আমি নিচের জিনিসকে গুণ আকারে করব তখন কি হবে পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে পাওয়ারটা প্লাস আছে, যখনই গুণ আকারে গেল পাওয়ারটা তোমার নেগেটিভ হয়ে গেল। তাহলে এবার দেখো এটাকে ভাঙলে কি হবে, 2 টু দি পাওয়ার কি হবে 4x প্লাস হচ্ছে 6x মাইনাস হচ্ছে 2 ইকুয়ালস টু এটাও কি হবে গুণ আকারে আছে, পাওয়ারগুলো তোমার যোগ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4x প্লাস হচ্ছে মাইনাস 3x। ঠিক আছে, ব্যাস এবার এটাকে ভেঙে দিলে কি হয়ে যাবে, দেখো 2 টু দি পাওয়ার কি হয়ে যাবে 4x প্লাসে মাইনাসে মাইনাস 3x হয়ে যাবে। ঠিক আছে, তো এবার এটা পেয়েছি আর এটা পেয়েছি, এবার এই দুটোকে সলভ করব। ঠিক আছে, আমি ওপরটা মুছছি। ঠিক আছে, এইটুকু বুঝে গেল যে কিছুই করলাম না। আমি দেখো ওই দেখো 4গুলোকে আমরা দেখো 2 এর বেস করে নিলাম, 2 এর বেস করে নেওয়ার পর আমরা যা জানি আমার পাওয়ার গুণ করে দিলাম। দেখো এই জিনিসটা শুধু আমার ভাগ আকারে ছিল, এই জিনিসটা আমার ভাগ আকারে ছিল, সেটাকে আমি গুণ আকারে যখনই করলাম তখন পাওয়ারটা তোমার নেগেটিভ হয়ে গেল। কেন করলাম, কারণ দেখো গুণ আকারে থাকলে তবেই না আমার বেসগুলো যুক্ত হয়ে যাবে। দেখো যুক্ত হয়ে গেছে, দেখো এখানেও দেখো বেসগুলো তোমার যুক্ত হয়ে গেছে। এবার আমরা কি করবো, যে আলটিমেটলি এটা আর এটা পেলাম, তো এবার আমরা কি করবো, আমরা পাওয়ারে কত হচ্ছে সেটা দেখে নেবো, দেখে নেওয়ার পর আমরা কিন্তু সলভ করবো। ঠিক আছে, তো এবার দেখো আমি ওপরটা মুছে দিচ্ছি। ঠিক আছে, দেখো ওপরটা মুছে দিলে কি হবে, দেখো দেখো কি পেলাম, দেখো 2 টু দি পাওয়ার দেখো কি পেয়েছি, তাহলে এখানে কি বলতে পারি 2 টু দি পাওয়ার দেখো 4x প্লাস 6x কত হচ্ছে 10x মাইনাস 2 ইকুয়ালস টু এখানে কত পেয়েছি, দেখো 4x মাইনাস 3x তোমার কত হচ্ছে x, তাহলে 2 টু দি পাওয়ার x। দেখো সেম বেস পেয়ে গেছি, দেখো এই বেসটা সেম, তার মানে কি পাওয়ার দুটোকে আমরা সেম করে দিতে পারি, তাহলে আলটিমেটলি আমরা করে দিতে পারি 10x মাইনাস 2 ইকুয়ালস টু হচ্ছে তোমার x। ঠিক আছে, এবার দেখো এই এক্সটাকে এইদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 10x মাইনাস এক্স, আর এই 2টাকে এইদিকে নিয়ে গেলে পজিটিভ 2 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কি পেলাম 9x ইকুয়ালস টু হচ্ছে 2, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে তোমার 2/9, এটাই হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, বুঝতে পারলে কেমন করে করলাম, তো এভাবে এরকমভাবেই করতে হয়। ঠিক আছে, তো কত ইজিলি বেরিয়ে গেল। তাহলে ফার্স্ট অফ অল কী করতে হবে না, আমাকে সেম বেসে নিয়ে আসতে হবে, তারপর আমরা সূচকের নিয়মাবলী যা নিয়ম জানি, এখন অবধি যা নিয়ম আমরা জেনেছি সেম নিয়মকে ফলো করে কিন্তু আমরা এক্সের ভ্যালুটা বার করছি। ঠিক আছে, শুধু তোমাদের মনে রাখতে হবে নিচের হরের কোনো জিনিস ওপরে গেলে তোমার কি হয় না, তার পাওয়ারটা শুধু অপোজিট হয়ে যায়, পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যায়, এইটুকু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর যখন এক্স এর ভ্যালুটা বার করতে দেবে তখন তোমরা চেষ্টা করবে দুই পক্ষে যেন তোমার সেম বেস থাকে, তবেই না পাওয়ারগুলোকে সেম করতে পারবো, তাই না? বুঝতে পেরেছো? তো দেখো তো বুঝতে পারলে কেমন করে করলাম, এভাবেই কিন্তু তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, তো পরের অঙ্কটা দেখো এই নিয়মটাকে ফলো করেই কিন্তু পরবর্তী অঙ্কগুলো তোমরা চেষ্টা করো। ঠিক আছে, সেম এমন তোমাদের যেমন প্যাটার্ন আমি শেখালাম এই প্যাটার্নেই ফলো করে তোমরা পরবর্তী অঙ্কগুলো করো, দেখো সব অঙ্কগুলো তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আমি পরের ক্লাসে কিন্তু সব অঙ্কই আমি তোমাদের করিয়ে দেবো, আগে তোমরা চেষ্টা করো, তারপর তো আমি সব অঙ্ক করে দেবই। ঠিক আছে, তো
তো আজকের ক্লাসটা এই অবধি আমি তোমাদের দেখালাম। তোমরা ভালোভাবে দেখো, পারলে 2 বার 3 বার 5 বার যতবার পারো দেখো। কিন্তু অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। তো বারবার করে ভিডিওটা দেখো। কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করব এবং নেক্সট দিন ওই ডাউটগুলো আগে ক্লিয়ার করে দিয়ে নেক্সট অঙ্কগুলো আমি তোমাদের করিয়ে দেবো। আমি তোমাদের সমস্ত অঙ্ক করিয়ে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা শুধু আমার ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট অবধি খুব মনোযোগ সহকারে দেখো। আর ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে এবং পাশের ওই নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অন করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সরাসরি তার তোমরা আপডেট পেয়ে যাও। আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো দেখো ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।